এই যে সুন্দরগুলো ভিডিওগুলো আমরা তৈরি করি, হ্যাঁ, এত সুন্দর করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি, এগুলো কি আসলে এত সহজ? না, এত কিন্তু সহজ না। ভিডিও তৈরি করার পরে এডিট করা লাগে, অনেক কিছু কাটাছেঁড়া করা লাগে, ভয়েস এডিট করা লাগে। ও মাই গড, অনেক কষ্ট কিন্তু। এরপরে ভিডিও এডিট করার পরেও অনেক ঝামেলা আছে, ঠিকভাবে সব কিছু ঠিক হয়েছে কিনা সেটাও বারবার রিচেক করতে হয়। জিপসাম এবং ক্যান্ডেল নিয়ে যারা কাজ করেন তারা হয়তোবা এই প্রোডাক্টের সাথে অনেকেই পরিচিত আছেন। মোলটিকে যখন আমরা প্রোডাক্টটি বের করতে চাই, যত সব ঝামেলা মনে হয় সেই সময় হয়ে থাকে, তাই না? আচ্ছা, জিপসাম নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে আমার কিছু টিপস থাকবে। আমার কপালটা হলো কি জানেন? আমার কপালটা হচ্ছে পুরা কপাল। আমি ফার্স্টে সব কিছুই ভালো থাকে আমার, শেষের দিকে যেয়ে আমার যত সব গন্ডগোল লেগে যায়। জানি না আমার মতো আর কে কে আছে যাদের শেষের দিকে ঝামেলা হয়। আমার লাইফ থেকে শুরু করে আসলে আমার সব কিছুতে আমি দেখেছি, সব কিছু আমার স্টার্টিং খুবই ভালো থাকে, মিডলও খুব ভালো থাকে, শেষে যে একেবারে তছ নছ হয়ে যায়। এখানেও সেটা হয়েছে। আচ্ছা, যাই হোক, জিপসাম দিয়ে প্রোডাক্ট বানাতে সবাই খুব পছন্দ করেন, তাই না? কিন্তু ভালো জিপসাম হতে হবে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, পানির পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে। জিপসাম নিয়ে কাজ করার সময় আমি অনেক চিন্তা ভাবনা করে কাজে নেমেছিলাম। মোল্ড কিনতে যেহেতু আমাকে অনেক পেজ দেখতে হয়েছে, অনেক পেজের অনেক রিভিউ দেখে তারপর আমাকে মোল্ডগুলো সংগ্রহ করতে হয়েছে। মোল্ড থেকে প্রোডাক্ট আউট করা কিন্তু সহজ না, অনেক কঠিন একটা কাজ। আপনারা যদি মনে করেন খুব আস্তে আস্তে কাজটি করতে হয় এবং ভেঙে গেলে তো সকল পরিশ্রম একেবারে বৃথা। এই যে একটা কুমড়ো দেখতে পাচ্ছেন, এই কুমড়ো তো মোল্ড আউট করতে যেয়ে মনে হয় আমার নাজাহাল অবস্থা হয়ে গিয়েছে, একদমই হতে চাচ্ছিল না, খুব কষ্ট করে তারপর আমাকে মোল্ড আউট করতে হয়েছে। জিপসাম পরিমাণ মতো নিয়ে এবং পানি পরিমাণ মতো নিয়ে আমি এখানে কালার আগেই দিয়ে নিয়েছি। অ্যাক্রিলিক কালার আমি ব্যবহার করেছি, আমার কাছে মনে হলো যে দেখি আমি একটু আগেই কালার ব্যবহার করে দেখি কেমন হয়। যত সব গন্ডগোল লাগলো কুমড়া থেকে, যখন আমি এই যে কুমড়ার মাথার ঢাকনা যখন আমি বের করতে গেলাম, মনে করলাম এটা তো আসলে ছোট্ট একটা জিনিস, এটা বেশি একটা কষ্ট হবে না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লেগেছে কখন জানেন? মাথার সামনের অংশটুকু যখন ভেঙে গেল, একেবারে খুবই কষ্ট লেগেছে। কারণ জিপসাম কিন্তু শুকিয়ে যায়। আমি যদি এক্সট্রা জিপসাম মিলিয়ে রেখে দিতাম, এটা কিন্তু শুকিয়ে একেবারে কাঠ হয়ে যেত। এই যে আমার জীবনের যত গন্ডগোল, সবচেয়ে যেটা সুন্দর করতে চেয়েছি সেটাই ভেঙে গিয়েছে। যাই হোক, আজকে আমি 3টা জিনিস বানিয়েছি। কুমড়ো, এরপরে অলংকার রাখার জন্য একটা জুয়েলারি বক্স, লোটাস পদ্ম তো ভেঙেই গিয়েছে, সেটা আর কাহিনী আর বলে কি করব। সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, এবং জিপসাম দিয়ে কারা কারা কাজ করছেন অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন আমার সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।